দুনিয়ার কিছু মানুষ আছে এরা হাইওয়ানের চাইতে আরো নিকৃষ্ট। একটা উদাহরণ দিলে বুঝবেন। বলেন তো, আপনার একটা গরু বা বলদ আছে, এই বলদ রশি ছিঁড়া আরেকজনের ফসল খাইছে, এটা কি ভালো করছে না খারাপ করছে? কিন্তু বলদে যে কাজটা করলো বুঝা না না বুঝা? না বুঝা। কিন্তু মানুষ নামের কিছু হায়ান আছে, রাতের গভীরে আরেকজনের ফসল খাইতে নিয়ে আসে, এই মানুষ নামের বলদে বুঝা করছে না না বুঝা? তাহলে যে বুঝা করে এ বড় অপরাধী না যে না বুঝা করে এ বড় অপরাধী? তাহলে যদিও মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু সব মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে না। এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা হাইওয়ানের চাইতেও নিকৃষ্ট। উলামায়ে কেরামের মুখ থেকে দ্বীনি আলোচনা শুনে জীবন ভরে দুনিয়া এবং আখিরাতে সফলকাম হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি এবং একবার অন্তর খুলে ঈমানি কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি পরিচিত মানুষ, পরিচিত একটা সূরা তিলাওয়াত করেছি, ছোট মানুষ ছোট্ট একটা সূরা তিলাওয়াত করেছি। আমি শুনেছি আসরের নামাজের পরে একজন আলেম আলোচনা করেছিলেন, এই সূরা তিলাওয়াত করেছিলেন। তাই আমিও পরিচিত মানুষ, পরিচিত সূরা, ছোট্ট মানুষ ছোট্ট সূরা তিলাওয়াত করেছি। যদিও আমি সূরা ছোট তিলাওয়াত করেছি, তার আলোচনা কিন্তু ছোট নয়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, এই একটা সূরার উপরে যদি দুনিয়ার মানুষ আমল করতে পারে তাহলে দুনিয়া এবং আখিরাতে সফলকাম হয়ে যাবে। আমি যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরার তাফসীর কার দরকার তাফসীরের কিতাবে উল্লেখ করেছে, পুরুষেরও দরকার, নারীরও দরকার, যুবকেরও দরকার, বৃদ্ধেরও দরকার, শিক্ষিতরও দরকার, অশিক্ষিতরও দরকার, শিক্ষকেরও দরকার, ছাত্রেরও দরকার, মা বাবারও দরকার, সন্তানেরও দরকার, পীরেরও দরকার, মুরিদেরও দরকার, ইমাম সাহেবের দরকার, মুসল্লির দরকার, আলেম উলামার দরকার, আওয়ামের দরকার, মেম্বার সাহেবের দরকার, চেয়ারম্যান সাহেবের দরকার, এমপির দরকার, মন্ত্রীর দরকার, প্রধানমন্ত্রীর দরকার, মুরিদ গ্রামের মানুষের দরকার, বাংলাদেশের মানুষের দরকার, পাকিস্তানের মানুষের দরকার। এই সূরার তাফসীর সারা বিশ্বের সকল মানুষের দরকার। তাহলে সূরা যদিও ছোট, তার আলোচনা কিন্তু ছোট না। তাই আমি এই সূরাকে সামনে রেখে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরে যে তাফসীর করেছেন, আল্লামা আলুসী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল মাআনিতে যে তাফসীর করেছেন, আল্লামা ইসমাঈল হাক্কানী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল বয়ানে যে তাফসীর করেছেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীতে যে তাফসীর করেছেন, ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে বাগাবীতে যে তাফসীর করেছেন, ইমাম খাযিম রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে খাযিমে যে তাফসীর করেছেন, আল্লামা মুফতি শফী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে যে তাফসীর করেছেন, এই নির্ভরযোগ্য তাফসীরের কিতাবগুলো সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু সময় আলোচনা করব। আপনারা থাকবেন না ভাগবেন? এবং আমি আপনাদের সন্তান হিসাবে বলবো, যতটুক মাইকের আওয়াজ যাচ্ছে এদিক সেদিক ঘোরাফেরা না করে আল্লাহর ঘর মসজিদে চলে আসুন। এই সুযোগ আমাদের কাছে প্রতিদিন আসে না, না প্রতিদিনই আসে? গতকাল ছিল, আগামীকাল নাই। এবার আসুন আমরা এই সূরাকে সামনে রেখে আলোচনা শুরু করি। এই সূরার নাম হলো সূরাতুল আসর। আমরা দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়ি, ফজর,
জোহর, আসর, মাগরিব, ঈশা, এই 5 ওয়াক্ত নামাজের একক নামাজের নাম হলো আসর। আবার এই নামাজটা যে সময় আদায় করা হয় এই সময়টাকেও আসর বলা হয়। আসর শব্দের অর্থ হলো অনির্দিষ্ট জামানা বা কাল। আল্লাহ তাআলা এই সূরার শুরু দিয়া আসরের নামাজের কসম, আসরের সময়ের কসম, অনির্দিষ্ট জামানা বা কালের কসম খায়া দুনিয়ার মানুষকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই জন্য এই সূরার নাম আল্লাহ দিয়েছেন সূরাতুল আসর। শুধু এখানে না, পুরা 30 পারা কোরআনে আল্লাহ যেখানেই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, 30 পারা কোরআনের সবগুলো তো গুরুত্ব, কিন্তু অতি গুরুত্বপূর্ণ কথা আল্লাহ যেখানে বলেছেন আল্লাহ শপথ করেছেন। যেমন একটা সূরা আছে সূরা তিন, এই সূরাতে আল্লাহ 4টা কসম খেয়েছেন, 2টা ফলের কসম খেয়েছেন, একটা শহরের কসম খেয়েছেন, একটা পাহাড়ের কসম খেয়েছেন। আল্লাহ 4টা কসম খায়া বলে, আমি আল্লাহ দুনিয়ার মানুষকে সবচাইতে সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। মানুষের চাইতে সুন্দর আর কেউ হতে পারে না। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু সব মানুষ কিন্তু শ্রেষ্ঠ নয়। দুনিয়ার কিছু মানুষ আছে এরা হাইওয়ানের চাইতে আরো নিকৃষ্ট। একটা উদাহরণ দিলে বুঝবেন। বলেন তো, আপনার একটা গরু বা বলদ আছে, এই বলদ রশি ছিঁড়া আরেকজনের ফসল খাইছে, এটা কি ভালো করছে না খারাপ করছে? কিন্তু বলদে যে কাজটা করলো বুঝা না বুঝা? না বুঝা। কিন্তু মানুষ নামের কিছু হায়ান আছে, রাতের গভীরে আরেকজনের ফসল খাইতে নিয়ে আসে, এই মানুষ নামের বলদে বুঝা করছে না বুঝা? তাহলে যে বুঝা করে এ বড় অপরাধী না যে না বুঝা করে এ বড় অপরাধী? তাহলে যদিও মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু সব মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে না। এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা হায়ানের চাইতে নিকৃষ্ট। আবু জাহেল মানুষ হলো শ্রেষ্ঠ মানুষ হতে পারে না, আবু লাহাব শ্রেষ্ঠ মানুষ হতে পারে না, গোলাম আহমদ কাদিয়ানী শ্রেষ্ঠ মানুষ হতে পারে না, তাসলিমা নাসরিন শ্রেষ্ঠ মানুষ হতে পারে না, রাম শ্রেষ্ঠ মানুষ হতে পারে না, অং সান সূ চি শ্রেষ্ঠ মানুষ হতে পারে না। এই দুনিয়াতে বহু মানুষ আছে যারা হাইওয়ানের চাইতে আরো বড় নিকৃষ্ট। আল্লাহ আরেক সূরাতুল শামসে আল্লাহ সূরাতুল শামসে 14টা শপথ করেছেন। কয়টা শপথ করেছেন? আল্লাহ 14টা শপথ করে আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষকে 2টা যোগ্যতা দান করেছি, পৃথিবীর আর কাউকে 2টা যোগ্যতা দান করি নাই। বলেন তো মানুষকে কয়টা যোগ্যতা দান করেছে? আল্লাহ বলেন, আমি হায়াওয়ানকে একটা যোগ্যতা দিছি। হায়াওয়ান গুনাহ করলে মজা কি? মজা বুঝে, কিন্তু গুনার পরে কি সাজার কথা বুঝে না। একটা কুকুর আরেকজনের ঘরে 2 ডিম খাইলে কি মজা এটা কুকুর বালা করে বুঝে, কিন্তু কি সাজা হইব এটা কুকুরে বুঝেনি। তাহলে হায়াওয়ান জাতি গুনাহ করলে গুনার মজা কি? মজা বুঝে, কিন্তু গুনার সাজার কথা কোনো হায়াওয়ানে বুঝে না। আর ফেরেশতা জাতি গুনার মজা বুঝে না, গুনার সাজার কথা বুঝে। কোন ফেরেশতার ভিতরে গুনার কোনো মজাই নাই। একজন ফেরেশতার সামনে বিশ্ব সুন্দরীকে যদি রাখা হয়, ফেরেশতা চাইতো না। কোন ফেরেশতার কাছে কোটি টাকার বস্তা নিয়ে রাখা দিলে ফেরেশতা ধরতো না। কেন? এর এই যোগ্যতা ওই নাই, এর কি নাই।
হায়ান জাতি এরা গুনার মজা বুঝে, সাজা বুঝে না। এই জন্য হায়ান জাতির কোনো পরীক্ষা নাই, মরণের পরে এদের কোনো জাহান্নামে যেতে হবে না। গুনাহ করলেও এরা জাহান্নাম নাই। ফেরেশতা জাতি গুনার মজা বুঝে না, সাজা বুঝে। এই জন্য ফেরেশতারা যত ইবাদত বন্দেগী করুক না কেন তাদের কোনো জান্নাত নাই, ফেরেশতারা জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ মানুষ জাতিকে দুইটা যোগ্যতা দান করেছেন। একটা হলো গুনাহ করলে মজা কি মজাও বুঝে, গুনাহ করলে সাজা কি সাজাও বুঝে। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে গুনাহ করলে গুনার মজা কি সেই বুঝার যোগ্যতাও দিলাম, গুনাহ করলে কি সাজা হবে সেই যোগ্যতাও তোমাদেরকে দিলাম। এই দুই যোগ্যতা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করতে চাই, গুনার মজা বুঝে গুনাহ করো না গুনার সাজার কথা স্মরণ করে গুনাহ থেকে বাঁচো। এটাই হলো তোমাদের জন্য পরীক্ষা। তাহলে বলছিলাম আল্লাহ তাআলা এই সূরার শুরু দিয়ে আসরের নামাজের শপথ করেছেন, আসরের সময়ের শপথ করেছেন, অনির্দিষ্ট জামানা বা কালের শপথ করেছেন। শুধু এখানেই না, আল্লাহ 30 পারা কোরআনের যেখানেই অতি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেখানেই শপথ করেছেন, শপথ করে দুনিয়ার মানুষকে সেই কথা বলেছেন। কিন্তু মানুষের জন্য যে কোনো জিনিসের নামে শপথ করাকে হারাম করে দিয়েছেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, মক্কার শপথ করে কসম খায়, মদিনার শপথ, গাছের শপথ, মাছের শপথ, কত কিছুর শপথ করে। তাফসীরের কিতাবে পরিষ্কার লেখা আছে, কোন মানুষ যদি শপথ খেতে হয় একমাত্র আল্লাহর নামে শপথ খেতে হবে। আল্লাহর নাম ছাড়া পৃথিবীর কোন জিনিসের শপথ মানুষের জন্য হালাল নয়। আমরা এলাকাতে শপথ করে কিনা কিচ্ছু লেখো, মক্কার কসম খাইয়া খাইছি, মদিনার কসম খাইছি, গাছের কসম খাইছি, মাছের কসম খাইছি। কোন মানুষ যদি শপথ খেতে হয় একমাত্র আল্লাহর নামে শপথ খেতে হবে। আল্লাহর নাম ছাড়া অন্য কিছুর নামে শপথ করা মানুষের জন্য হালাল। এখন আবার প্রশ্ন হবে, মানুষের জন্য যদি হালাল না হয় তাহলে আল্লাহ খাইলো কে রে? প্রশ্ন রাখবো কিনা? আল্লাহ তো কোন সময় সূর্যের কসম খেয়েছেন, কোন সময় চন্দ্রের কসম খেয়েছেন, কোন সময় রাতের কসম খেয়েছেন, বিভিন্ন জিনিসের শপথ করেছেন। আল্লাহ আমরার জন্য হারাম করেছেন, আল্লাহ নিজে খেয়েছেন। হালাল হারামের বিধান মানুষের জন্য, আল্লাহর জন্য নয়। সুতরাং আমরা পালন করার চেষ্টা করি, আল্লাহর উপর প্রয়োগ করার চেষ্টা যেন না করি। আশা করি বুঝতে পারছেন এই সূরার নাম আল্লাহ সূরাতুল আসর কেন রাখলেন। এবার আসুন এই সূরার শানে নুজুল নিয়ে আমরা আলোচনা করি। আশা করি আপনারা যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে বাড়িতে কিছু নিয়ে যেতে পারবেন। এলোমেলো আলোচনা করা আমার অভ্যাস না, আমি করতেও পারি না। আলোচনা ধারাবাহিক ভাবে চলবে, যতটুকু চলে যদি মনোযোগ সহকারে শুনেন কিছু নিয়ে যেতে পারবেন। একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ সূরা নাযিল করেছিলেন। ঘটনাটাই হলো এই সূরার শানে নুজুল। আমাদের নবী বিশ্ব নবী মক্কায় কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। বলেন তো কোন বংশে? পৃথিবীতে যত বংশ আছে কুরাইশ বংশ হলো সবচাইতে শ্রেষ্ঠ বংশ, এর চাইতে সম্মানী বংশ আর পৃথিবীতে নাই। আল্লাহ আমাদের নবীরে সবচেয়ে শ্রেষ্ঠ বংশের মধ্যে পাঠাইছে। আমাদের নবী বিশ্ব নবী কুরাইশ বংশের জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে দীর্ঘ 40 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দেন নাই, নামাজের দাওয়াত দেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, সুদ থেকে নিষেধ করেন নাই, ঘুষ থেকে নিষেধ করেন নাই, মদ গাঞ্জা থেকে নিষেধ করেন নাই। মোট কথা কোনো কাজের আদেশ করেন নাই, কোনো কাজের নিষেধ করেন নাই। কত বছর পর্যন্ত? এবার প্রশ্ন হবে, তাহলে 40 বছর
আদেশ নিষেধ করলেন না কেন? আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয় না, এই জন্য করে নাই। যার কারণে 40 বছর পর্যন্ত আমাদের নবীর কোন শত্রু ছিল না। মক্কার সকল কাফের বেঈমান আমাদের নবীজির প্রশংসা করত আর বলতো ছেলেটা বড় সত্যবাদী, ছেলেটা বড় ভালো। কাফের বেঈমানরা পর্যন্ত প্রশংসা করত। কেন? কোন কাজের আদেশও করেন নাই, কোন কাজের নিষেধও করেন নাই 40 বছর পর্যন্ত। যখন আমাদের নবীজির 40 বছর পূর্ণ হলো, আল্লাহ আমাদের নবীকে নবুয়ত দান করলেন এবং আল্লাহ নির্দেশ করলেন, বন্ধু হে, আর ঘরে বসে থাকার সময় না, এবার মানুষের কাছে দাওয়াত দেন। কে বলেছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহর পক্ষ থেকে তাবলীগ করার নির্দেশ দিলেন। বলেন তো তাবলীগের কথা কোরআনে আছে না নাই? নাকি বানায়া বলছি? আমাদের সমাজে কিছু মূর্খ আছে, এরা বলে তাবলীগ নাকি কোরআন হাদিসে নাই। আল্লাহ পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ। আমাদের নবী বিশ্ব নবী নির্দেশ পেয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, 40 বছর পর্যন্ত যারা আমাদের নবীর প্রশংসা করেছে তারাই আমাদের নবীজির শত্রুতে পরিণত হয়েছে। বলেন তো যারা প্রশংসা করছে এরাও কি হয়েছে? কেমন শত্রু হয়েছে এবার দেখেন। আমাদের নবী বিশ্ব নবী চিন্তা করলেন অল্প সময়ের ভিতরে কিভাবে মানুষকে দাওয়াত দেওয়া যায়। এই জন্য আমাদের নবী বিশ্ব নবী বাজারে গেলেন। বাজারে গিয়ে মানুষকে ডাকতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূর্তি পূজা ছেড়ে দাও, একমাত্র আল্লাহর ইবাদত করো। যদি দুনিয়াতে এবং আখিরাতে সফল কাম হতে চাও, মূর্তি পূজা ছেড়ে দাও, আল্লাহর ইবাদত করো। যখন নবীজি আদেশ নিষেধ শুরু করে দিছে, এবার আবু জেহেল একদল সন্ত্রাস বাহিনী নিয়ে মিটিং জমাইছে। কি? যুবক ছেলেদেরকে নিয়ে পরামর্শ করছে, হে যুবক ছেলেরা, মুহাম্মদ আমাদের বাপ-দাদার বিরোধিতা করে, মুহাম্মদ নতুন ধর্মের প্রচার করে। খবরদার, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম, আগামীকাল যদি মুহাম্মদ বাজারে এসে নতুন ধর্মের প্রচার করে, খোদার প্রচার করে, তাহলে তোমরা মানুষকে বলবা মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল। বলেন তো 40 বছর যারা প্রশংসা করছে, এখন তারা আমাদের নবীরে কি বলা শুরু করছে? কিন্তু একটা নিয়ম আছে, কি জানেননি? মানুষকে যে কাজে বাধা দেওয়া হয় সেই কাজ আরো বেশি করে। মানুষে গিয়া হয় মোহাম্মদ ছেলেটা পাগল, মোহাম্মদ ছেলেটা পাগল। এখন মানুষে আচ্ছা দেখি একটু পাগলের চেহারাটা দেখুন লাগে, পাগলটা একটু দেখা আসি। মানুষ যায় পাগল দেখার জন্য, কিন্তু আমাদের নবীজির চেহারা দেখে, নবীজির আখলাক দেখে, নবীজির কথা শুনে তারা বলে না, এমন চেহারার মানুষ পাগল হতে পারে না, পাগলে এমন কথা বলতে পারে না, পাগলের চরিত্র এত সুন্দর হতে পারে না। তারা যায় পাগল দেখার জন্য, কিন্তু নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জেহেলে কই সর্বনাশ, পাগল বললে খাবিত না, তাহলে কি করতে হইব? আবু জেহেল পরের দিন আবার যুবক ছেলেদেরকে রাখলেন, দেখে বললো না, মুহাম্মদকে পাগল বললে কাজ হবে না, কি করতে হবে? আগামীকাল যদি মুহাম্মদ বাজারে এসে তার গায়ে থুতু নিক্ষেপ করবে। পরের দিন আমাদের নবী বিশ্ব নবী যখন দিনের দাওয়াত নিয়ে বাজারে গেলেন, নবীজির গায়ে থুতু নিক্ষেপ করতে শুরু করেছে।
কিন্তু মানুষ সরে না। এরপরের দিন আবু জেহেল ঘোষণা দিল, না তুতু নিক্ষেপ করলে হবে না, মুহাম্মদের গায়ে বালু নিক্ষেপ করতে হবে। দেখে না মানুষ সরে না। এরপরের দিন নির্দেশ দিল মুহাম্মদের গায়ে পাথর নিক্ষেপ করতে হবে। তারা আমাদের নবীজির গায়ে পাথর নিক্ষেপ করতে শুরু করেছে। নবীজির শরীর থেকে রক্ত ঝরতে শুরু করেছে। এরপরে দেখে মানুষ সরে না। আমাদের নবী বিশ্বনবীর গলায় গামছা বেঁধে টানা হেঁচড়া করতে শুরু করেছে। আচ্ছা বলেন তো, 40 বছর যারা নবীর প্রশংসা করলো, এরা আবার নবীর কত বড় শত্রু হইল। মুহাম্মদ পাগল, মুহাম্মদের গায়ে থুতু নিক্ষেপ করতে শুরু করছে, বালু নিক্ষেপ করতে শুরু করছে, নবীর গলায় গামছা বেঁধে টানা হেঁচড়া করতে শুরু করেছে, আর বলতে শুরু করেছে তো মুহাম্মদ ছেলেটা তো ভালোই আসিল, কিন্তু ইদানিং দেখা যায় এটা নষ্ট হয়ে গেছে, গা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এদের এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরাতুল আসর নাজিল কইরা দুনিয়ার মানুষকে জানায় দিলেন। আল্লাহ বলেন, তোমরা আমার বন্ধুরে ক্ষতিগ্রস্ত আর খারাপ বললেই হবে না, আমি আল্লাহ সূরাতুল আসর নাজিল করে একটা মাস কাটি দিলাম, দুনিয়ার কারা লাভবান আর কারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন, এই সূরাতুল আসরের মাধ্যমে তুমি নিজেরে বাঁচতে পারবা, তুমি ক্ষতিগ্রস্ত না লাভবান, অন্য মানুষকে তুমি মাপতে পারবা সে কি লাভবান না ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ লাভবান না ক্ষতিগ্রস্ত, এই মাপ কাঠি দিয়া আমি আল্লাহ সূরাতুল আসর নাযিল করে দিলাম। তাহলে সূরাতুল আসরের আলোচ্য বিষয় কি? কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত আমাদের জানার দরকার আছে না নাই? কেনা লাভবান আর কেনা ক্ষতিগ্রস্ত? এর আগে এই সূরার শানে নজুল থেকে আরেকটা আমাদের শিক্ষা আছে। নবীর যেই দশা নায়েবে নবীরও একই দশা। নবীর যেই কাজ নায়েবে নবীর সেই কাজ। নবীর যেই কাজ নায়েবে নবীর। সমাজে যদি কোনো আলেম হয় আর এই আলেমে যদি বেনামাজির বিরুদ্ধে কথা না বলে, বেরোজাদারের বিরুদ্ধে কথা না বলে, সুৎখোর, ঘুষখোর, মদখোর, গাঞ্জাখোরের বিরুদ্ধে কথা না বলে, একজন সমাজের সবাই তো এ বড় ভালো আলেম রে, খুব ভালো আলেম। আর যে আলেমটা বাতিলের বিরুদ্ধে কথা বলে, লালকে লাল বলে, কালোকে কালো বলে, হকের পক্ষে কথা বলে, তখন দেখবেন সমাজের কিছু মানুষ আছে এই মৌলবীটা বেশি ভালো। আছে না নাই? কোন কিছু না বললে কোন একজন ইমাম যদি বেনামাজির বিরুদ্ধে কথা না বলে, সুৎখোরের বিরুদ্ধে কথা না বলে, ঘুষখোরের বিরুদ্ধে কথা না বলে, কই একটা ইমাম পাইছি রে এই বালা। আর যদি ইমাম সাহেব সুৎখোর, ঘুষখোর, মদখোর, গাঞ্জাখোরের বিরুদ্ধে কথা বলে, তখন দেখা যায় এলাকার কিছু মানুষ বেশি ভালো না রে, পাল্লাইলে চুব। আছে না নাই? আমার কথা একটু অন্যরকম হইল, কি করবেন? কেন? যদি হক কথা না বলি আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনার কাছে ভালো লাগলেও বলতে হবে, ভালো না লাগলেও বলতে হবে। তবে আমি যা বলছি বানায়া বলছি, বানায়া বলি। যখন এই কাজের বেঈমানরা আমাদের নবী বিশ্ব নবীকে বলতে শুরু করেছে মুহাম্মদ ছেলেটা ভালো নয়, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আল্লাহর সাথে সাথে জিবরাইলের মাধ্যমে এই সূরা নাযিল করে জানায়া দিলেন, তোমরা আমার বন্ধুরে ক্ষতিগ্রস্ত বললেই হবে না, আমি আল্লাহ একটা মাপ কাঠি দিলাম, কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত। আল্লাহ সেই মাপ কাঠি দিয়ে আল্লাহ বলেন, ওয়াল্লাহ আসর, আল্লাহ আসরের নামাজের কসম, আসরের সময়ের কসম, আর অনির্দিষ্ট জামানা বা কালের কসম খেয়ে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। প্রায় 1999 জন মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, একজন লাভবান,
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ এই সূরাতে চারটা কর্মসূচি দিয়েছেন, চারটা আমলের কথা বলেছেন। আল্লাহ বলেন এই সূরাতে আমি চারটা কর্মসূচি দিলাম, এই চার কর্মসূচি যারা পালন করবে এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত নয়, আখিরাতেও ক্ষতিগ্রস্ত নয়। এরা দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। বলেন তো কয়টা কর্মসূচি? কয়টা কর্মসূচি? চারটা কর্মসূচি স্মরণ রাখবেন। আল্লাহ বলেন এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার যারা ঈমান আনবে। দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। তিন নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, যারা নিজেও হকের উপরে থাকবে আরেকজনকে হকের উপরে থাকার জন্য উপদেশ করবে। চার নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সাবর, হকের উপরে থাকতে গেলে কষ্ট হবে, এই কষ্ট যারা সহ্য করে নিবে, এই চার কর্মসূচি যারা পালন করবে এরা দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। এবার আসুন আমরা চারটা কর্মসূচি নিয়ে আলোচনা করি। এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। আমাদের সমাজের মানুষ শতকরা অধিকাংশ মানুষ ঈমান খারে কয়টাও জানে না, আছে না নাই? ঈমান খারে কয়টাও জানে না। তাহলে আমাদের নতুন করে ঈমান খারে হয়ে শিখার দরকার। ঈমান কাকে বলে? ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার যারা ঈমান আনবে। ঈমান কাকে বলে? তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন আত-তাসদীকু বিমা জাআ বিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমাদান আলাইহি। আমাদের নবী, বিশ্ব নবী পরম সত্যবাদী ছিলেন না? আমাদের নবী মাঝে মাঝে মিথ্যা কথা কইছে না? সত্যবাদী ছিলেন। নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমাদের নবী, বিশ্ব নবী পরম সত্যবাদী ছিলেন। এই কথার আস্থাশীল হয়ে আমাদের নবী, বিশ্ব নবী আল্লাহর কাছ থেকে আমাদেরকে যা কিছু এনে দিয়েছেন সবগুলো কথা সত্য। এবার বলেন তো আমাদের নবী আল্লাহর কাছ থেকে কি এনে দিছে? 30 পারা কোরআন। সুতরাং 30 পারা কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা সত্য না মাঝে মাঝে মিছাও আছে? 30 পারা কোরআনের ব্যাখ্যা স্বরূপ আমাদের নবী, বিশ্ব নবী 10 লক্ষ হাদিস রেখে গেছেন। কোরআন এর শব্দ আল্লাহর, অর্থ আল্লাহর। হাদিস শব্দটা বিশ্ব নবীর, কিন্তু অর্থটা হলো আল্লাহর। সুতরাং বোঝা গেল কোরআন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত, হাদিসও আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত। সুতরাং আমাদের নবী, বিশ্ব নবী আল্লাহর কাছ থেকে 30 পারা কোরআন এনে দিয়েছেন। 30 পারা কোরআনের ব্যাখ্যা স্বরূপ আমাদের নবী, বিশ্ব নবী 10 লক্ষ সহিহ হাদিস রেখে গেছেন। সবগুলো কথা সত্য। এই কথা যদি কেউ মানতে পারে তার নাম ঈমানদার। আর যদি বলে আমি কোরআনের সবগুলো কথা মানি কিন্তু পর্দার আয়াতটা মানি না, ঈমানদার না বেঈমান? যদি কোরআনের সব মানি কিন্তু সুদ যে হারাম এটা মানি না, ঈমানদার? ঘুষ যে হারাম খালি এই কথাটা মানি না। কোরআনের সব মানি কিন্তু নামাজ যে ফরজ এই কথাটা মানি না, ঈমানদার না বেঈমান? আমাদের সমাজে এমন মানুষ অভাব নাই কোরআনের সবগুলো কথা বিশ্বাস করে না। অনেকগুলো কথা বিশ্বাস করে, অনেকগুলো বিশ্বাস করে না। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? সব কথা বিশ্বাস করে না আমাদের সমাজে বহু মানুষ আছে। তাহলে ঈমানদার কাকে বলে? ঈমানদার বলা হয় যে আল্লাহর কোরআনের সবগুলো কথা বিশ্বাস করে। আমার বুঝে আসলেও সত্য, বুঝে না আসলেও সত্য। আমাদের সমাজে তো এখন মানুষ এমন হয়ে গেছে, কোরআন যদি আমার মনের সাথে মিলে তাহলে আমি মানি, না মিললে আমি মানি না। এর নাম ঈমানদার না বেঈমান? তাহলে আজ থেকে আপনারা একটা কথা শিক্ষা নেবেন, কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ যা বলেছেন সবগুলো কথা সত্য।
আমার বুঝে আইলো সত্য, বুঝে না আইলো সত্য। যদি এই কথা বিশ্বাস করতে পারেন আপনার নাম হলো ইমানদার। আর যদি বলেন আমার মনের সাথে মিললে মানি, না মিললে মানি না, আপনি ইমানদার না, আপনি বেঈমান। মাহতারাম হাজিরিন, ঈমান হলো সবচেয়ে দামি জিনিস। এর চাইতে দামি জিনিস আর হতে পারে না। আচ্ছা ধরেন আমার একটা রূহ আছে, প্রাণ। এটা যদি আমার ভিতর থেকে বের হয়ে যায়, আমাকে জিন্দা বলবে না মুর্দা? মুর্দা। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ারও একটা রূহ বা জান আছে। এই দুনিয়ার রূহ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়াতে যতদিন পর্যন্ত ইমানদার থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়া ঠিক থাকবে। যখন ইমানদার থাকবে না, এই দুনিয়া ঠিক থাকবে না। এক হাদিসে আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, এই পৃথিবীতে যতদিন পর্যন্ত একজন কালেমা পড়নেওয়ালা থাকবে, ইমানদার থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবী কিয়ামত হবে না। কিন্তু তাহলে বলছিলাম ঈমান হলো সবচেয়ে দামি জিনিস, এর চেয়ে দামি জিনিস হতে পারে না। হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে এমন একটা কালিমা শিক্ষা দেন যে কালিমাটা অন্যান্য কালিমা থেকে আলাদা হবে, সেই কালিমার মাধ্যমে আমি আপনাকে রাখবো। আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এই শব্দ দিয়ে এত সবাই ডাকে, তাহলে আমার নতুন কিতা দিলেন? আল্লাহ কয়, মূসা তুমি জানো না এই কালিমাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এই কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। কালেমা। একজন ইহুদি আমাদের নবী বিশ্ব নবীর সেবা করত, ইহুদি ছেলে, যুবক ছেলে। হঠাৎ করে নবীজি শুনলেন এই যুবক ছেলে অসুস্থ হয়ে পড়ছে। নবীজি তার বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে তার মাথার পাশে বসে নবীজি বলতেছে, হে ইহুদি, হে যুবক, তুমি একবার বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি একবার বলো, আমি নবী কথা দিলাম তোমারে না নিয়ে জান্নাতে যাব না। যুবক ছেলে একবার বাবার চেহারার দিকে তাকায়, আরেকবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়। বাবার দিকে তাকায়া বুঝাইতেছে, আব্বা আপনি যদি আমারে অনুমতি দেন তাহলে বিশ্ব নবীর সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর আমাদের নবী বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়া বুঝাইতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার মনে চাইতেছে, কিন্তু বাবার অনুমতির অপেক্ষা করতেছি। বাবা বিষয়টা বুঝে ফেলছে। বাবা বলতেছে, ছেলে রে, মুহাম্মদ যা বলে তুমি বলে নাও। এমনি ইহুদি ছেলেটা বলে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘর থেকে হাসতে হাসতে বাইরে গেলেন, কারণটা কি? ব্যাপারটা বুঝতে পারলাম না। আল্লাহর নবী বিশ্ব নবী বলল, যে যুবকের নাম কিছুক্ষণ আগে জাহান্নামের লিস্টিতে ছিল, ঈমানের সাথে কালেমা পড়ার কারণে আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে জান্নাতের লিস্টিতে তার নাম উঠায় দিয়েছে। তিনি ঈমানের বহু দাম, কি বলেন? কিন্তু ঈমান কাকে বলে সেই কথাটা আমরা ভালো। তাহলে ঈমান তাকে বলে যে কোরআনের সবগুলো কথা বিশ্বাস করে। কোরআনের একটা দুইটা কথা বিশ্বাস করলে তাকে ঈমানদার বলা হয় না। যার কাছে মূল্যবান কোন জিনিস থাকে,
তার পিছনে চোর ডাকাত তাহে কিনা? আচ্ছা ধরেন তো আমি যদি এখন কালাব যাই, আমি যদি একবারে খালি কোনো টাকা পয়সা আমার কাছে না থাকে, তাহলে চোর ডাকাত যদি বুঝে যে এর কাছে কিচ্ছু নাই, কিসে যাইব? কিসে যাইব? যাইতো না। আর যদি জানতে পারে আমার কাছে কয়েক লক্ষ টাকা আছে, তাহলে কি মনে করেন? তাহলে যার কাছে দামি জিনিস আছে তার পিছনে চোর এবং ডাকাত আছে, যার কাছে দামি জিনিস নাই তার পিছনে চোর ডাকাত নাই। ঈমান কিন্তু বড় দামি জিনিস। আজ আমাদের সমাজের মানুষ, আমি বহুদিন আগে একবার বলেছিলাম, আমাদের সমাজের মানুষের ঈমানে গুণে ধরে আছে। কিসে ধরে রাখছে? গুণে ধরে রাখছে। আচ্ছা ধরেন তো আমি বাজার থেকে একটা কাঠ কিনে আনছি, কাঠ কিনে আনার পরে দেখি গুণে খায়া এটাকে ঝাড় করে ফেলাইছে। এই গুণে ধরা কাঠ দিয়া সোফার কাজ হইব? ঘরের কাজ চলবে? গুণে ধরা কাঠের জায়গা হলো ঘরের চুলা আগুনে। ঠিক তেমনি ভাবে যে সমস্ত মানুষের ইমানে গুণে ধরে আছে, কার ইমানও গুণে ধরে রাখছে? যেই মুসলমান কালেমা পড়ছে, নামাজ পড়ে না তার ইমান গুণে ধরা ইমান, কালেমা পড়ছে রোজা রাখে না তার ইমান গুণে ধরা ইমান, কালেমা পড়ছে সামর্থ্য আছে হজ করে না যাকাত দেয় না তার ইমান গুণে ধরা ইমান, কালেমা পড়ছে সুদ খায় ঘুষ খায় মদ খায় গাঁজা খায় চুরি করে ডাকাতি করে মানুষের উপরে জুলুম অত্যাচার করে, বলেন তো এদের ইমানে কি ধরে আছে? গুণে ধরা কাঠের জায়গা যেমন ঘরের চুলা আগুনে, গুণে ধরা ইমানদারের জায়গা জাহান্নামের চুলা আগুনে। এই জন্য মুরিয়াল ইসলামিক ছাত্র কল্যাণ সংসদ এই সংগঠনটা খায়। আমাদের গ্রামের যারা মাদ্রাসা পড়ুয়া ছাত্র আছে, কিন্তু সংগঠন হওয়ার পর থেকে অনেক ছাত্র আলেম হয়ে গেছে। আপনাদের সন্তানরা চিন্তা করছে এদেশের আমাদের গ্রামের মানুষের মানে ঘুরে ঘুরে থাকবে, শুধু কালেমা পড়বে নামাজ পড়বে না, কালেমা পড়বে রোজা রাখবে না, কালেমা পড়বে আমল করবে না, সুদ খাবে ঘুষ খাবে মদ খাবে গাঁজা খাবে, গুণে ধরে থাকবো, এদের ঠিকানা জাহান্নাম হবে। এটা আমরা কিভাবে সহ্য করব? আপনাদের সন্তানরা আপনাদের দরদি হইয়া এই ইসলামী ছাত্র কল্যাণ সংসদের উদ্যোগে কয়েক বছর থেকে মাহফিল শুরু করেছেন, যেন উলামায়ে কেরামের মুখ থেকে আলোচনা শুনে গুণে ধরা ইমানদাররা সঠিক ইমানদার হতে পারে। সুতরাং যদিও এই সংগঠনটা ছাত্ররা করেছেন, আমি মনে করি শুধু ছাত্র নয়, এই মুড়িয়া গ্রামের নারী পুরুষ যুবক বৃদ্ধ প্রত্যেকটা মানে। সুতরাং সব দিক দিয়ে তাদেরকে সাহস দিতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। তারা যখন আপনাদের কাছে যাবে সাহস দিবেন, সহযোগিতা করবেন, আপনাদের উপকারের জন্য এই আয়োজন এবং তারা সেই মেহনত করতেছে। বলছিলাম বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের ইমানে গুণে ধরে আছে। বলেন তো আমাদের দেশের মানুষের ইমানে গুণে ধরা ওই থাকতো না পূর্ণ ইমানদার হইতাম? পূর্ণ ইমানদার। তো ইমান বড় দামি জিনিস, এর চাইতে দামি জিনিস হতে পারে না। আর দামি জিনিস যার কাছে আছে তার পিছনে চোর এবং ডাকাত আছে। একটা মানুষ যখন কালেমা পড়ে ঈমান আনে, তখন সবচেয়ে বড় একটা সম্পদ অর্জন করলো ঈমান। এই ঈমানকে নষ্ট করার জন্য তার পিছনে চারটা শত্রু লেগে যায়। বলেন তো ঈমানকে নষ্ট করার জন্য পিছনে কয়টা শত্রু লাগে?
এক নাম্বার শত্রুর নাম নফস, দুই নাম্বার শত্রুর নাম শয়তান, তিন নাম্বার শত্রুর নাম কিছু মানুষ শয়তান, চার নাম্বার শত্রুর নাম দুনিয়া। বলেন তো মানুষ কয়টা শত্রুর কারণে ঈমান হারায়? নফসের দুখায় পড়ে মানুষ ঈমান হারায়, শয়তানের দুখায় পড়ে ঈমান হারায়, কিছু মানুষ শয়তানের দুখায় পড়ে ঈমান হারায়, দুনিয়ার লোভে পড়ে ঈমান হারায়। আমার আলোচনা একটু সামনে গেলে বুঝবেন কেমনে তারা ঈমান নষ্ট করে, আর এদের থেকে ঈমান রক্ষা করার পদ্ধতি কি সেটাও আমাদের জানতে। আচ্ছা বলেন তো, মুড়িয়া গ্রামে যদি কারো ঘরে চুরি হয়, কি মনে করেন ব্রাহ্মণবাড়িয়ার চুরাইয়া চুরি করতে পারবো না এলাকার চুরের সহযোগিতা করা লাগবো? এলাকার চুরের সহযোগিতা ছাড়া দূর থেকে কোন চোর এসে আপনার ঘরে চুরি করতে পারবে না। ঠিক তেমনি ভাবে ঈমান চোর, মানুষের যে চারটা ঈমানের শত্রু আছে এর মধ্যে কাছের শত্রুর নাম হলো নফস। আপনার ভিতরের শত্রুটার নাম কি? এই জন্য নফসকে আগে কন্ট্রোল করছিল। তাফসীরের কিতাব উল্লেখ করেন নফস হলো গাধার মতো। নফস কি এর মতো? গাধার নিয়ম হলো গাধারে যত খাবার দিবেন তত খালি ঘুমাইব। গাধারে যত খাবার দিবেন তত কি করব? মাহতারাম হাজিরিন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন যিনি ছিলেন, সারা বিশ্বে যিনি বয়ান করেছেন, জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি, ওনার বয়ান শুনছি না কেউ নাই, এখনো ওনার কণ্ঠটা শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। ওনার সুযোগ্য সন্তান, আপনারা ওনার বয়ান অনেক শুনছেন না? শুনছেন না? মাওলানা সাইফুল্লাহ বিন আনসারী কাছাকাছি চলে আসছেন। হুজুরের বয়ান শুনে সকলে যাবেন তো ইনশাআল্লাহ? হুজুর এত দূর থেকে আসবেন, আর আমরা যদি চলে যাই না থাকি তাহলে হুজুরের মনে কষ্ট হবে। আর আলহামদুলিল্লাহ যোগ্য মানুষের যোগ্য সন্তান, অনেক সুন্দর বয়ান করবেন, অনেক সুন্দর বয়ান করবেন। আমি তো আপনাদেরই সন্তান, বয়ান তো প্রায়ই শুনেন। তো মেহমান আসবেন, এটা আসলে গর্বের সাথে অহংকারের জন্য বলছি না, এটা আজকে বয়ান করছি, আগামীকাল নরসিংদী প্রধান আলোচক হিসাবে যাব। এটা আপনাদের দোয়ার বরকত। তো মাহতারাম হাজিরিন, বলছিলাম এলাকার চোর ছাড়া যেমন ইমানের ঘরের চুরি করা সম্ভব নয়, ইমানের শত্রু হলো চারটা, এর কাছের শত্রু নাম হলো নফস। কাছের শত্রু নাম কি? নফস হলো গাধার মতো। নফস কিসের মতো? গাধার কাম হলো খাবার দিবেন তো খালি ঘুমাইব। খাবার যদি কম দেন তাহলে দেখবেন হাঁটার জন্য প্রস্তুত হবে, এরপরও হাঁটতে চাবে না, পিছনে যখন চাবুক মারবেন তখন গাধা সামনের দিকে আগায়। ঠিক তেমনি ভাবে নফসকে যত খাবার দিবেন তত নফস শুধু ঘুমাবে, ইবাদত করতে চাবে না। নফসের খাবার কি? নফসের খাবার হলো স্বেচ্ছাচারিতা, মনে যা চায় তা হলো। যদি এই সুযোগ না দেন তখন নফস আল্লাহকে পাওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হবে, এরপরেও অগ্রসর হবে না, নফসকেও চাবুক মারতে হবে। আপনি নফসের উপরে আইন জারি করবেন, আজকে যদি ফজরের নামাজ মন তুই না পড়স তাহলে ফজরের পরে সূর্য ওঠার পরে 50 রাকাত নামাজ পড়া লাগবে। আচ্ছা, এইভাবে যদি নফসের উপরে আপনি আইন জারি করেন, একদিন যদি 50 রাকাত নামাজ পড়েন, পরের দিন দেখবেন আর ফজরের নামাজ কাদা করার জন্য মন চাইতো না, করতে না তো 50 রাকাত নামাজ পড়া লাগবে। এক নম্বর হলো নফস। এই নফসকে কন্ট্রোল
যদি করতে হয় তাহলে নিজে নিজে কন্ট্রোল করা সম্ভব নয়, হক্কানি আলেম উলামার কাছে গিয়া, কামেল পীরের কাছে গিয়া এই নফসকে কন্ট্রোল করতে হয়। এই জন্য হক্কানি আলেম কামেল পীরের কাছে গিয়া নফসকে কন্ট্রোল করতে সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা এখানে কেন আসছি? নফসকে কন্ট্রোল করার জন্য। এটা আরেকটা বিষয়, আরেকদিন সময় হলে শুধু কামেল পীর বা পীর নিয়ে আলোচনা করব, ওই বিষয়টা গেলে এই দিক দিয়ে আলোচনা করা সম্ভব হবে না। তো নফসকে কন্ট্রোল করতে হলে হক্কানি আলেম উলামার কাছে যেতে হবে। 2 নম্বর, আমাদের ইমানের শত্রু হলো শয়তান। বলেন তো শয়তান আমাদের ঈমান নষ্ট করে কিনা? কেমনে নষ্ট করে? একটা ঘটনা বললে বুঝবে। 4 তরিকার 4 পীর ছিল। একজনের নাম ছিল, আলোচনা, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো মাতাম হাজিরিন, বলছিলাম আমাদের ইমানের শত্রু হলো 4টা। ইমানের শত্রু কি? তো আমি তো আপনাদের সন্তান, আলোচনা করতে পারবো, শুনতে পারবেন। যেহেতু উলামায়ে কেরামগণ আছেন, আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের তো বিজ্ঞ আলেম উলামা আছেন। আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন হযরত মাওলানা হামিদুল হক সাহেব দামাত বারাকাতুহুম উপস্থিত আছেন। আসলে ওনার মুখ থেকেও আমাদের কিছু মূল্যবান কথা শোনার দরকার। এই জন্য আমি আলোচনাটা লম্বা করছি না। বলছিলাম আলোচনার দিক দিয়ে আমি ফিরে আসছি। বলছিলাম তাহলে আল্লাহ বলেছেন লাভবান কারা? ইল্লাল্লাযিনা আমানু, 1 নাম্বার যারা ঈমান আনবে, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, নিজেও হকের উপরে থাকবে, হকের উপরে থাকার জন্য অপরকে উপদেশ দিবে। 4 নাম্বার, হকের উপরে থাকতে গেলে কিন্তু কষ্ট হইব। কি মনে করেন এই পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট করেছেন আমাদের নবী, বিশ্ব নবী? এক হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل। এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়েছেন আমাদের নবী, বিশ্ব নবী। আর কিয়ামত পর্যন্ত যারা নবীর অনুসারী হবে তারাই পৃথিবীতে বেশি কষ্ট করতে হবে। কোনো দোষ লাগবে না, উলামায়ে কেরামকে জেলে যেতে হবে, জুলুম নির্যাতন আলেম উলামার উপরে আসবে, কোনো দোষ লাগবে না। নবীর যেই কাজ আলেম উলামার সেই কাজ, নবীর যেই দশা আলেম উলামার সেই দশা। মুহতারাম হাজিরিন, বলছিলাম আমরা যদি 4টা কর্মসূচি পালন করতে পারি, আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। 4টা কর্মসূচি পালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।